বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে বড় পদক্ষেপ। সূত্রের খবর, গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশ সেনাবাহিনী তথা এভিয়েশন গ্রুপ সে দেশের লালমনিরহাট বিমান ঘাঁটিতে একটি বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপনের কাজ করছে। গত বছরের শেষের দিকে একটি বিশাল হ্যাঙ্গার বসানোর কাজ সম্পন্ন হয়েছিল। উত্তর ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবর অনুযায়ী প্রতিরক্ষা সংক্রান্ত এই খবর পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গের কোচবিহারের সঙ্গে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে 20 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই বিমান ঘাঁটি। এই বাংলাদেশে বিমান ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিমান ঘাঁটির ওই হ্যাঙ্গার রংপুর বিভাগে লালমনিরহাটের মহেন্দ্রনগরের হরিভাঙা গ্রামে রয়েছে। বিমান ঘাঁটিটি 1166 একর জুড়ে বিস্তৃত এবং এটির রানওয়ে 4 কিলোমিটার। 1931 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এই বিমান ঘাঁটিটি বহু বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। যদিও 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটি ব্যবহার করেছিল। এরপর 2025 সালের 6 নভেম্বর বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা প্রতিস্থাপনের বিষয়ের খবর নর্থ ইস্ট নিউজে প্রকাশিত হয়। গত বছরের অক্টোবরের শেষের দিকে নতুন রাডার সিস্টেমটির যন্ত্রাংশ ট্রাকে চাপিয়ে লালমনিরহাট বিমান ঘাঁটিতে এসে পৌঁছয়। বিমান ঘাঁটির পুরনো প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপনের জন্য একটি কংক্রিটের প্ল্যাটফর্ম এবং সেই সঙ্গে একটি ভবন নির্মাণের পরিকল্পনা করেছিল। ভারতীয় সামরিক সূত্র অনুযায়ী বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় সরকার আগে থেকেই জানত। ভারতের তরফ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বগুড়া বিমান ঘাঁটির আধুনিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ওই বিমান ঘাঁটিতেও একটি বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা স্থাপনের কাজ চলছে। সূত্রের খবর, মার্কিন সামরিক বাহিনীর মদতে এই রাডার বসানোর কাজ চলছে, যদিও তারা বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি হয়নি। বিমান প্রতিরক্ষার রাডারগুলিতে নজরদারি, শত্রুপক্ষের লক্ষ্যকে শনাক্ত করা এবং নাশকতামূলক কাজ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিমান ঘাঁটিগুলির। একটি সামরিক মানের রাডার সিস্টেমের প্রধান প্রযুক্তির মধ্যে থাকে একটি ট্রান্সমিটার, অ্যান্টেনা, একটি রিসিভার এবং একটি প্রসেসর। এর পাশাপাশি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ট্র্যাকিং সিস্টেম এবং অস্ত্র উৎক্ষেপকের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ থাকে। ভারতের তরফ থেকে হ্যাঙ্গার নির্মাণ কিংবা বিমান প্রতিরক্ষা রাডার স্থাপন কোনো কিছু নিয়েই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায়নি। যদিও বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাট বিমান ঘাঁটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার না করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা লঙ্ঘন করছে বলে মনে করা হয়। এই প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল নাসিব উদ-দৌলা। ভারত সরকার বাংলাদেশের এই ঘটনা প্রবাহের ওপর নজর রাখছে এবং তা পাল্টা প্রতিরক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। নর্থ ইস্ট নিউজ 19 অক্টোবর উত্তরবঙ্গের স্পর্শকাতর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী লালমনিরহাট বিমান ঘাঁটিতে হ্যাঙ্গার নির্মাণের বিষয়টি প্রকাশ্যে আনে। গত 16 অক্টোবর ভারতীয় মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের 3 সদস্যের একটি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে লালমনিরহাট বিমান ঘাঁটি এবং নিকটবর্তী ঠাকুরগাঁও ওই বিমান ঘাঁটিতে যান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশের মিলিটারি ল্যান্ড ক্যান্টনমেন্ট বিভাগ 2025 সালের 26 জুন শিবগঞ্জে ঠাকুরগাঁও বিমান ঘাঁটিতে পুনরায় চালু করার জন্য একটি আদেশ জারি করে। সব মিলিয়ে বিমান ঘাঁটিতে তৎপরতা বৃদ্ধি কিসের ইঙ্গিত? ভারতের সঙ্গে কি তবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার?